শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন, টেলিভিশনের নিয়মিত আয়োজন নিয়েছেন, সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম জানিয়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনের আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর, এটি দিয়ে শুরু করছি আজকের আয়োজন। শুরুতেই আমরা দেখছি আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে সাইকেল শোভাযাত্রা। ছবিটি গতকাল আগারগাঁও এলাকা থেকে তোলা একটি ছবি আমরা দেখছি। সেখানে অনেকেই অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের একেবারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেই সঙ্গে একটি ছবি দেখছি আনারদের রূপ আড়ালে রাজনীতি, এমপি হত্যাকাণ্ডের তদন্ত, আওয়ামী লীগের স্থানীয় কেন্দ্রীয় নেতাদের বড় অংশের ক্ষোভ, প্রশ্নবিদ্ধ হতে পারে রাজনীতি, মোস্তফা জালাল মহিউদ্দিন। দর্শক, আমরা একটি বিষয় দেখছিলাম যে আনার হত্যাকাণ্ডের বেশ কিছু বিষয় কিন্তু এখন আলোচনায় রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে আমরা এর আগেও দেখেছিলাম যে তৃণমূল পর্যায়ে যেই যারা নেতা রয়েছেন, সংসদ সদস্য রয়েছেন, তাদের প্রতি যে ক্ষোভ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী যারা তৃণমূলে যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি যে একটা ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আমরা যখন দেখেছিলাম যে একেবারে সবাইকে রাজনীতিতে অংশগ্রহণ, সবাইকে ভোটে অংশগ্রহণ করবার জন্য যখন আওয়ামী লীগ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করবার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, তখন দেখছিলাম যে হেভিওয়েট প্রার্থীরা কিন্তু হেরে গিয়েছিলেন এই যে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে তাদের হাতে। এবং সেইটাই আসলে প্রমাণ করে যে আসলে অনেকেরই যারা পদে রয়েছেন তাদের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও আসলে কিছু মুষ্টিময় কিছু মানুষের কাছে আসলে তারা নিচু হয়ে থাকেন। ফলে এই যে আনার হত্যাকাণ্ডও কিন্তু সেই ধরনের ঘটনাও উঠে এসেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, অর্থাৎ তার প্রভাব প্রতিপত্তির কারণে তার প্রতি যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু সামনে চলে এসেছে এবং আরও বেশ কিছু বিষয় কিন্তু সেখানে উল্লেখযোগ্য ছিল। সেই বিষয়গুলো নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে। এর পাশে আমরা দেখছি আরেকটি সংবাদ, মায়ের জন্য দোয়া করুন, মা ছাড়া বাঁচব না। বাণিজ্যিকের আবাসিক ব্যবহার ভবন হয়ে উঠছে মৃত্যুকূপে, রিয়াজউদ্দিন বাজারে আগুন, নিহত ৩। চট্টগ্রামে তামাম কুমুন্ডি লেনেই ১১০টি, রিয়াজউদ্দিন বাজারে আরও প্রায় ২০০। গঙ্গা চুক্তি নিয়ে মমতার অভিযোগ, নাকচ দিল্লির, জেলা পরিষদ সদস্য সহ ২জনকে বোমা মেরে গুলি করে হত্যা। চাঁপাইনবাবগঞ্জ, আহত আরও ২জন, রাজশাহী মেডিকেলে ভর্তি, গ্রেফতার হয়নি কেউ। রোহিত শর্মা এডেন মার্কার, রান উৎসবের মাঠে শিরোপার হাসি কার। নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ। শাসক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সমাবেশ করবে বিএনপি। আমরা দেখছিলাম যে বেশ ২৮ অক্টোবর পরে, যে অক্টোবর মাসে যেই গত অক্টোবরে যেই আন্দোলন ছিল, সেই অক্টোবরের পরে বিএনপি কিন্তু এখন পর্যন্ত আর ওইভাবে কোনো আন্দোলন তৈরি করতে পারেনি। তবে তারা আন্দোলনের কথা কিন্তু বারবারই বলে আসছিলেন যে আসলে এই সরকারের বিরুদ্ধে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। সেটিকে কেন্দ্র করেই শেখ হাসিনার, খালেদা জিয়ার এই যে অসুস্থতাকে নিয়ে তারা কিন্তু আবারও ঢাকা শহরে, অর্থাৎ তাদের অফিসের সামনে নয়াপল্টনে কিন্তু তারা আজকে সমাবেশ করবে। সেই সমাবেশের পরও কিন্তু আরও দুটি তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগে থেকেই। সেটি হচ্ছে যে মহানগরগুলোতে তারা আন্দোলন করবে এবং এরপরে সারা দেশে কিন্তু একযোগে তারা এই যে খালেদা জিয়ার যে মুক্তির দাবিতে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং এখান থেকে নতুন করে কি আন্দোলনে ডাক দেয়, তাদের নেতাকর্মীরা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, সেটি কিন্তু একটি দেখবার বিষয়। আমরা দেখছি এর আগে বিএনপি থেকে কিন্তু অনেক নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ তারা দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে না, দলীয় কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ না করবার জন্য। এইবারের যে সমাবেশ, সেই সমাবেশেও নিশ্চয়ই আসলে যাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে তারা অংশগ্রহণ করবেন এবং এখান থেকে আসলে তারা কি জানান দেবে সেটি দেখবার অপেক্ষায় রয়েছে পুরো জাতি। এর পাশে আমরা দেখছি জাপানে বৃদ্ধদের যন্ত্রণা, বৃদ্ধদের কেউ কেউ কারাগারে যেতে স্বেচ্ছায় অপরাধ করেন। ছাগলকান্ডের লাকির দম্ভ, বড় বড় সাংবাদিক কিনে রায়পুরায় এসেছি। দুজনের মুখে মিথ্যার ফুলঝুরি, জরিপে জিতেছেন ট্রাম্প, বিতর্কে ট্রাম্প বাইডেন, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন। দর্শক, যুক্তরাষ্ট্রে আসলে প্রেসিডেন্ট নির্বাচনে দুই পক্ষের, অর্থাৎ ডেমোক্রেট এবং ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যকার যে ডিবেট, সেই প্রথম বিতর্কের মধ্যে কিন্তু আমরা দেখেছিলাম যে গতকালকে ডিবেটে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতেছেন। তবে অনেকেই দাবি করছেন যে আসলে দুজনেই মিথ্যার ফুলঝুরি ছেড়েছেন এবং মিথ্যা বেশিরভাগ যেই তীর ছোড়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দিকে,
তিনি আসলে মিথ্যে কথাই বলছেন। তবে যেভাবে হোক আসলে সেখানে কিন্তু বক্তব্য বেশি সময় ধরে বক্তব্য দিতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে, এবং যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছে জো বাইডেন, তিনি তাকে কিন্তু তুলনামূলক কম বক্তব্য দিতে দেখা গেছে এবং তাকে দুর্বল মনে করছে। অর্থাৎ তাকে কিন্তু তাদের দলের যে নেতাকর্মী রয়েছে, তাদের দলের নেতাকর্মীরা আসলে হতাশ হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি। এই যে ডেমোক্রেট এবং রিপাবলিকানের মধ্যকার যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আমেরিকার যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে আসলে সবার সম্মুখে যে ডিবেট করার যে ঘটনা আমরা সেটি দেখি, যে এরই ধারাবাহিকতায় কিন্তু গত যে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম ডিবেট, সেই ডিবেটে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন। সেই সংক্রান্ত সংবাদটি আমরা দেখলাম। দর্শক, রয়েছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। খুনোখুনি বেড়েছে আওয়ামী লীগে, হত্যার শিকার এমপি থেকে মাঠের কর্মী, অভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তার। বলছিলাম একটু আগে আমরা শুরুতেই, গত 6 মাসে 40 নেতাকর্মী খুন, পাওয়া না পাওয়া থেকে ক্ষোভ, মত বিরোধ ও অন্তকলহে বিপর্যস্ত, গ্রেফতার হচ্ছেন দলের নেতাকর্মীরা। ট্রাম্পের কাছে বিতর্ক হারলেন বাইডেন, আলোচনা করছিলাম একটু আগেই। স্বপ্নের ফাইনাল আজ টি-20 বিশ্বকাপ। সাদিক আকরুর উচ্ছেদ করা অংশে খাল খনন শুরু, অবিশ্বাসের দোলাচলে বিএনপি, অসুস্থ খালেদা জিয়া, বিদেশে তারেক রহমান, আলোচনায় কমিটি পুনর্গঠন, সম্মেলন তরুণ নেতৃত্ব। ভারত এমপি আনার খুন রহস্য 1.5 মাসেও সঠিক কারণ জানা যায়নি, গোলক ধাঁধায় তদন্ত সংশ্লিষ্টরা। দর্শক, ঝিনাইদহ 4 আসনের সংসদ আজিম আনোয়ারের হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি, কিন্তু জড়িত যাদেরকে সন্দেহ করা হয়েছিল তাদের সবাইকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কিন্তু এরপরও কেন এটি দুয়াশার মধ্যে রয়েছে, কেন আসলে এর সঠিক কারণ নির্ণয় করা যাচ্ছে না, সেটি নিয়ে কিন্তু নানান মহলে নানান ধরনের প্রশ্ন রয়েছে, যে আসলে কি কারণ রয়েছে এর পেছনে, আসলে কেন এর সঠিক যেই কারণ সেটি আসলে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মতিউর স্ত্রী লায়লা সম্পদ রক্ষায় মরিয়া। জানাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। হাতে রয়েছে ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। সাদেক এগ্রো ফার্ম উচ্ছেদের পর উদ্ধারকৃত জমি দখল মুক্ত রাখতে গতকাল ছুটির দিনেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোকজন মোহাম্মদপুর 7 মসজিদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে খাল খননের কাজ করেন। আইনের সংস্পর্শে আসা শিশুর বয়স নির্ধারণের এখতিয়ার আদালতের, আজ থেকে টানা 8 দিন ভারী বর্ষণের সংখ্যা, ঘূর্ণাবর্তের প্রভাবে দেশজুড়ে সক্রিয় মৌসুমী বায়ু, সাগরের লঘুচাপ 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে ফাইনালে আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। মার্কিন নির্বাচন, পররাষ্ট্রনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ। প্রথম বিতর্কে বাইডেন ও ট্রাম্প, নির্বাচনের বিতর্কের বিশেষ মুহূর্তে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে আগুন, 3 জনের মৃত্যু, টেকনাফ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ। দর্শক, মধ্যে কয়েকদিন বন্ধ থেকে আবারও টেকনাফ সীমান্তে কিন্তু গুলির শব্দ এবং বোমার যে শব্দ সেটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে, এবং সেই জায়গায় কিন্তু গত কয়েক মাস ধরেই এই যে মিয়ানমারের অভ্যন্তরে চলা যে অন্তর্কন্দল যেই যুদ্ধ চলছে, সেই অভ্যন্তরীণ যুদ্ধের বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়ছে। বাংলাদেশে টেকনাফ সীমান্তে যারা বসবাস করছেন তারা কিন্তু একেবারে আতঙ্ক নিয়েই বসবাস করছেন। সেন্ট মার্টিন নিয়েও নানান ধরনের কথা হচ্ছে। তবে এখন যেটি কিন্তু বলা হচ্ছে, যে বিজিবির পক্ষ থেকেও বলা হচ্ছে, যারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবেন তারা বাংলাদেশের পতাকা উঁচু করে, অর্থাৎ এই সব রাস্তায় যে ট্রলারগুলো চলাচল করবে সেগুলোকে বাংলাদেশের পতাকা উঁচু করে বেঁধে যাওয়ার কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। এবং একই সাথে কিন্তু তিনি বলেছেন যে আসলে বাংলাদেশের যদি তারা নিশ্চিত করে জানতে পারেন যেটি বাংলাদেশের ট্রলার অথবা বাংলাদেশের যাত্রী, তাহলে তারা কিন্তু তাদের কোনো ক্ষয়ক্ষতি করবে। এটি তাদের যেহেতু অভ্যন্তরীণ বিষয়, তারা তাদের অভ্যন্তরীণ এটি মেটানোর চেষ্টা করছে, তবে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না বলে কিন্তু জানানো হয়েছে। দর্শক, রয়েছে যুগান্তর পত্রিকা। মোবাইল ফোনেই আছে নেতাদের প্রমাণ, আনোয়ার আজিম হত্যাকাণ্ডের ঘটনায় দুদকের পাশাপাশি তদন্তে সিআইসি, পরিবারকে সম্পদ দিয়ে রক্ষা নেই মতিউরের, 2 পক্ষের স্ত্রী সন্তান ও 2 ভাইয়ের নামে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, পার্ক, শিল্প কারখানা, রিসোর্ট ও পুঁজিবাজারে কয়েক হাজার কোটি টাকা। মিত্রদের সঙ্গে বসবে বিএনপি, আন্দোলন ইস্যুতে মতৈক্য হয়নি। টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ, ভারত না দক্ষিণ আফ্রিকা অপেক্ষা ফুরা বেকার। জাতীয় সংসদে আজ অর্থ বিল পাশ করে বিত্তবানদের বড় ছাড়, আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা রাজশাহীতে বিক্ষোভ, অবাঞ্ছিত শাহরিয়ার। রেমিটেন্সের চেয়ে বিদেশের বেতন ভাতা 3 গুণ, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশ। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে আগুন, ধোঁয়ায় দম বন্ধ হবে 3 জনের। দর্শক, হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো জানাবো আপনাদেরকে। রয়েছে কালের কণ্ঠ। কালের কণ্ঠে একটি দুর্নীতির সংবাদ একেবারে প্রথমেই প্রকাশ করেছে। অডিটে ছাড় পেতে তেল ঘুষ, 394 কোটি টাকার অনিয়ম। স্বাস্থ্য খাতের আমরা দেখছি যে দর্শক
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার কমিউনিটি ক্লিনিকের প্রতি জোর দিয়েছেন। সেখানেই কিন্তু আসলে আমরা দেখছি অনিয়মের খবর। যারা আসলে অডিট করে থাকেন, অনিয়মের বিষয়গুলো দেখে থাকেন, তাদেরকেই আসলে ম্যানেজ করবার জন্য এই যে বাহানা করা হয়েছে, ঘুষ হিসেবে তাদেরকে তেল দেওয়া হয়েছে। মানে কি পরিমাণ দুর্নীতি আসলে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে পৌঁছে, সেটি আসলে দেখলেই বোঝা যায়। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি খাতে, সরকারের প্রতিটি খাত এখন কিন্তু দুর্নীতিতে ডুবে রয়েছে। ফলে মুষ্টিময় কিছু মানুষের কারণে কিন্তু এই সব প্রত্যেকটি খাতেই এখন এই একই দোষ কিন্তু সবাই বোঝা বইছে। সেই একটি বিষয় সেটি হচ্ছে যে এই যে অডিটে যারা রয়েছেন, যারা দেখভাল করার দায়িত্বে রয়েছেন, তারা যদি আসলে দুর্নীতিতে জড়িয়ে যায়, তাহলে এই অডিট অফিসার আসলে কতটুকু প্রয়োজন, সেটি কিন্তু এখন প্রশ্ন ওঠে। দর্শক, আইনের সঠিক প্রয়োগ না থাকায় দুর্নীতি বেড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী 12 বছরও বাস্তবায়িত হয়নি শুদ্ধাচার কৌশলের সুপারিশ। 2023 সাল থেকে এ পর্যন্ত প্রায় 1000 কর্মকর্তার নামে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তিরস্কার ও বেতন হ্রাসের শাস্তি দিয়ে দায়িত্ব শেষ। যুক্তরাষ্ট্রে দুর্নীতির বিতর্ক, ট্রাম্প ছিলেন প্রাণবন্ত, বাইডেন ম্লান। বিত্তশালীদের কর ছাড় দিয়ে সংসদে অর্থ বিল পাস আজ। সাদিক অ্যাগ্রোতে অভিযান, বাকি স্থাপনা ভাঙা হয়নি, খাল খনন শুরু। ট্রফি নিয়ে ফটো সেশনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ও ভারতের রোহিত শর্মা। ভারতের শিরোপা পুনরুদ্ধার নাকি প্রোটিয়াদের প্রথম? বাংলাদেশের ভারতের রেল মাসুল ও নিরাপত্তা নিয়ে আলোচনা হবে কারিগরি পর্যায়ে। নানা প্রজাতির পাখালির ডাকে প্রাণের সঞ্চার হয় জবই বিলের সবুজ যোদ্ধা। প্রস্তুতি প্রায় শেষ, ঋণ দিতে পারে চীন। বাংলা পায়রালের পথ নির্মাণ, প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হতে পারে। বরিশালেও চলবে ট্রেন, একই পথে ঢাকা থেকে যাবে কুয়াকাটা। প্রায় 42,000 কোটি টাকা খরচের প্রস্তাব। এরপর রয়েছে জনকণ্ঠ। দেশ জুড়ে গ্যাস সংকট, চাহিদার চেয়ে সরবরাহ কম, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। মধ্য জুলাইয়ের পর স্বাভাবিক হবে পরিস্থিতি। চট্টগ্রামে রিয়াজুদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডে 3 জনের মৃত্যু। ট্রাম্পের তুখোর বক্তব্যে নিষ্প্রভ বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বিতর্ক। রাজধানীতে ট্রাকের ধাক্কায় 2 ভাই নিহত। প্রধানমন্ত্রী চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য অর্থনীতি। সংসদে আজ অর্থ বিল, কাল বাজেট পাস। অর্থনৈতিক অঞ্চলে কর অবকাশ প্রত্যাহার থেকে সরে আসছে এনবিআর। দিল্লির প্রতিক্রিয়া, বাংলাদেশের সঙ্গে পানি বন্টনের আলোচনায় পশ্চিমবঙ্গকে উপেক্ষা করা হয়নি। নতুন কারিকুলাম নিয়ে চাপে 9ম শ্রেণীর শিক্ষার্থীরা। শিরোপা লড়াইয়ে মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা। খেলা শুরু আজ রাত 8:30টায়। সেরা 2 দলই ফাইনালের মঞ্চে। একেবারে আমরা দেখছি যে সময়ের আলোতে একবারে বিশ্বকাপ ফুটবল নিয়েই আজকে বিশেষ একটি পাতা ছাপানো হয়েছে। কার হাতে রূপালী শিরোপা? 2007 সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন ভারত টি-20 বিশ্বকাপে ফাইনাল খেলেছে 1 দশক পর। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। আক্ষরিক অর্থেই বিশ্বকাপ, ছোটদের বড় চমক। রেকর্ডে উজ্জ্বল কামিন্সের জোড়া হ্যাট্রিক। এরপর রয়েছে প্রথম আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। বিদেশি ঋণ শোধ $300 কোটি ছাড়ালো। অর্থ বছর 11 মাস। চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে বিদেশি ঋণ পরিশোধ প্রায় 25% বেড়ে গেছে। বুড়িগঙ্গা নদীর সীমানা খুঁটির ভেতরে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তির নামে গড়ে উঠেছে 27টি ডকইয়ার্ড, নৌযান তৈরি ও মেরামত কারখানা। এসব উচ্ছেদের ব্যবস্থা নিচ্ছে না BIWTA। নদীর জায়গায় সংসদ সদস্য প্রভাবশালীদের ডকইয়ার্ড। অভ্যন্তরীণ কুন্দর সংঘাত, আওয়ামী লীগের সংঘাত প্রাণহানি থামছেই না। 5 মাসে 28 খুন। নতুন চ্যাম্পিয়ন না প্রথম চ্যাম্পিয়নের ফেরা। শ্বশুর শাশুড়ি নামে 18 ব্যাংক হিসাব, জমা হয় 19 কোটি টাকা। ফয়সাল তার স্ত্রী, শ্বশুর শাশুড়ি, শ্যালক, খালা শাশুড়ি, মামা শ্বশুর সহ 11 নামে ব্যাংক হিসাবে টাকা রাখতেন। প্রথম বিতর্কে এগিয়ে গেলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, জিজ্ঞাসাবাদে 2 আসামি, হুন্ডি ব্যবসায়ী থেকে টাকা আদায়ে তাদের নেওয়া হয় ভারতে। দর্শক, আমার হাতে একেবারে শেষ যে পত্রিকাটি রয়েছে, দ্য ডেইলি স্টার সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। পাবলিক সার্ভেন্ট অ্যান্টি-গ্রাফট ল, রুলস রিল্যাক্সড ওভার দ্য ইয়ার্স। AL to hold program today to counter BNP. The roof of the platform at Naranganj Potura railway station is falling apart due to a lack of maintenance. This is causing suffering to passengers as they find it difficult to cover themselves from sun and rain. The photo was taken yesterday. দর্শক, আমরা দেখছি যে ফতুল্লা নারায়ণগঞ্জ রেল স্টেশনের চিত্র। সেখানে কিন্তু মেইনটেনেন্সের কারণে এই রেল স্টেশনের একেবারে
বেহাল দশা, সেই ছবিটি এখানে উঠে এসেছে। Two of the killer fakes identity worked at a temple, DB. Rice price up by Teka 2-3 kg, seller attributed to Purdy rice. দর্শক, আবারও চালের দাম প্রতি কেজিতে 2-3 টাকা বেড়ে যাওয়ার যে সংবাদ সেটি ডেইলি স্টার করেছে। গঙ্গা ওয়াটার শেয়ারিং ইন্ডিয়া ফরেন মিনিস্ট্রি refute Mamata's claim, says center consulted state government about treaty renewal. US presidential debate flop show rock Biden campaign. Democrat candidate US President Joe Biden, Republican candidate former President Donald Trump attend a debate ahead of the presidential election in Atlanta, Georgia on Thursday. দর্শক, আমরা দেখলাম যে আসলে গতকালকে যে ডিবেট অনুষ্ঠিত হয়েছে ভারত আমেরিকার যে রিপাবলিকান এবং ডেমোক্রেট প্রার্থী তাদের মধ্যকার, সেই ডিবেটের খবরটি ডেইলি স্টার একেবারে শেষে করেছে। আজকে পত্রিকাগুলোর মধ্যে বেশ কিছু সংবাদ উল্লেখযোগ্য ছিল। এর মধ্যে একটি সংবাদ সবচেয়ে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে তৃণমূল পর্যায়ে এবং সব জায়গায় যে কোন্দল তৈরি হয়েছে, সেই কোন্দলের যারা ক্ষমতাসীন রয়েছে, ক্ষমতা যারা বাইরে রয়েছে, তাদের মধ্যে যেই শূন্যস্থান তৈরি হয়েছে, তাদের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, সেটি আসলে এই কোন্দলের কারণ। আমরা দেখছিলাম যে আসলে এই যে খুনের ঘটনা এবং জেল হাজতে যাওয়ার ঘটনা, ক্ষমতায় থাকা অবস্থায় এটি কিন্তু আসলে আওয়ামী লীগের জন্য খুব ভালো বার্তা বয়ে আনে না। ফলে আমরা কিন্তু দেখেছিলাম যে বিগত যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ কিন্তু দলীয় থেকে একজনকে মনোনয়ন দিলেও আসলে সবার জন্য নির্বাচন কিন্তু একেবারে ওপেন করে রেখেছিল, উন্মুক্ত করেছিল, যে কেউ আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন এবং যার আসলে জনপ্রিয়তা বেশি তিনি কিন্তু নির্বাচনে জয়ী হয়েছেন, আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি। ফলে এই যে আওয়ামী লীগের মধ্যে যে কোন্দল ক্ষোভ, এটি অনেকেই বলছেন যে আসলে অনেকদিন ক্ষমতায় থাকার ফলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা দেখেছি যে রাজনীতিকভাবে বাংলাদেশ সরকারের যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি, তিনি কিন্তু সফল একজন রাজনীতিবিদ। নিশ্চয়ই তিনি এই যে বর্তমান যে কোন্দল তৈরি হয়েছে নেতাদের মধ্যকার, সেই কোন্দল সমাধানে একটি সমসাময়িক যে সিদ্ধান্ত সেটি তিনি আসলে নেবেন এবং এইটি পরিস্থিতির মোকাবেলায় তিনি কাজ করতেছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে আজকে কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের। দীর্ঘদিন খেলা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর আজকে আমরা দেখছি যে যারা সাবেক চ্যাম্পিয়ন ইন্ডিয়া, ভারত আসলে তাদের কাছেই কাপ ফিরে যাবে, নাকি যারা সাউথ আফ্রিকা রয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে, যারা একেবারে অপরাজিত হয়ে এবার যারা এই পর্যন্ত যারা এসেছেন সাউথ আফ্রিকা, তারা কি আসলে তাদের হাতে কাপ উঠবে কিনা সেটি এখন দেখবার অপেক্ষায় পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে আছে। এখন এই যে ক্রিকেটের যে আসর টি-20 বিশ্বকাপের, সেই আসরের দিকে অনেকেই বলছেন যে আসলে রূপালী যে শিরোপা এটি কার হাতে যায় সেটি এখন দেখবার অপেক্ষায় রয়েছে। আরেকটি বিষয়টি হচ্ছে যে আজকে আন্তর্জাতিকভাবে যে সংবাদটি সব জায়গায় প্রাধান্য পেয়েছে, যেহেতু পুরো সবার কাছে আমেরিকান নির্বাচন একটি বড় প্রভাব ফেলে এবং সেখানে আসলে এবার আমরা যে প্রার্থী দেখছি দু দলের, রিপাবলিকান এবং ডেমোক্রেট, সেখানে কিন্তু ফর্মার যে প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, তারা দুজনই আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেখানে প্রথম যে ডিবেট অনুষ্ঠিত হয়ে গেল, সেই ডিবেটে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার অবস্থান কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে ম্লান হয়ে গিয়েছিলেন জো বাইডেন, বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট। কিন্তু দুজনের মধ্যেই আসলে মিথ্যাচারের যে বিষয়গুলো, সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খুব ঢালাওভাবে প্রকাশিত হচ্ছে যে আসলে দুজনই মিথ্যাচার করেছেন, তবে বেশি মিথ্যাচার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি আসলে সবগুলো গণমাধ্যমে, বাংলাদেশের অনেক গণমাধ্যমে সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গতকালকে চট্টগ্রামে লাগা আগুনের যে ঘটনা রিয়াজউদ্দিন বাজারে, সেটি নিয়ে অনেক মহলে নানান ধরনের কথা হচ্ছে। অনেকেই বলছেন যে আসলে এই যে আবাসিক ভবনে বাণিজ্যিকভাবে দোকানপাট চালানো এবং ছোট ছোট কলকারখানা গড়ে ওঠা, যে সব কারণেই আসলে এই আবাসিক যে ভবনগুলো রয়েছে সেগুলোতে আসলে মৃত্যুর সংখ্যা বাড়ে। এবং আমরা এর আগেও দেখেছি ঢাকার মধ্যে যে পুরান ঢাকার মধ্যে যেই অগ্নিকাণ্ডগুলো ঘটেছে, আমরা দেখি চুটিহাট্টাতে যে ঘটনাগুলো, নিমতলীতে যে ঘটনাগুলো ঘটেছে, এর সবগুলোর পেছনেও কিন্তু এই বিষয়গুলোই দায়ী ছিল যে আসলে আবাসিক এলাকার মধ্যে এইসব দোকানপাট কেন করা হয়, বাণিজ্যিকভাবে একতলা দুতলা ভাড়া দিয়ে এবং উপরতলাতে আবাসিক ভবন রাখা হয়, এর ফলেই কিন্তু এইসব মৃত্যুর ঘটনাগুলো ঘটে থাকে। দর্শক, আমরা দেখেছি আজকে যে বিষয়গুলো আরও বিষয় ছিল সেটি হচ্ছে যে আনোয়ার আনার হত্যাকাণ্ডের যে ঘটনা ছিল, সেই ঘটনাগুলো পত্রিকাগুলোর মধ্যে আজকে স্থান পেয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকাল দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।